আসসালামু আলাইকুম। ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন। শুনতেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? The family that prays together stays together. The family that prays together stays together. যে ফ্যামিলিগুলো একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলিগুলো একসাথে টিকে থাকে আজীবন। সুবহানাল্লাহ নাই? বাইরে বৃষ্টি, আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য, কি করবেন? ঘরে সবাই নিয়ে নিজে ইমাম হয়ে যাবে। পারা যাবে? আরে শুরু করেন না, আজারি ভাইয়ের কথা শুনে শুরু করেন না, শান্তি আসবে। আল্লাহর কসম, ঘরে ঘরে শান্তি আসবে এই বাংলাদেশে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহাজ্জুদের সময় একসাথে দাঁড়িয়ে যান। ডিসেম্বর মাসে বাচ্চাদের 15 দিনের ছুটি, তখন তাহাজ্জুদের প্র্যাকটিস করেন। আপনি ইমাম, আপনার পেছনে আপনার ছেলেরা, পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী। নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না। আমি আর রুবেল ভাই যদি জামাতে পড়ি, আমি ইমাম, রুবেল ভাই ডান দিকে, সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি, একসাথে দাঁড়ানো যাবে না। আমি সামনে, আমার স্ত্রী পেছনে। মাসালা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও, কারণ ঘরে যারা নফল আর সুন্নত পড়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? তাহলে 3 নাম্বার ফর্মুলা, ঘরে আমরা নামাজ পড়ব, মাঝে মাঝে জামাতে নামাজ পড়ব। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ পড়েন না? 4 নাম্বার ফর্মুলা, বাসায় একসাথে খাবার খান, আলাদা আলাদা না। কিভাবে? একসাথে। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন চাচা মামা একসাথে, তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না। ছেলেরা সবাই একসাথে, তাদের খাওয়া শেষ, এরপরে মেয়েরা সবাই একসাথে। আর যদি নিজের ফ্যামিলি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাহলে সবাই মিলে একসাথে খাবেন। খাবেন কোন হাতে? বাম হাতে নাকি? আওয়াজ করে কোন হাতে? আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুলু বিশিমাল, বা হাতে খেও না, ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বা হাতে। আমরা খাই কোন হাতে? ডান হাতে। খাওয়ার শুরুতে কি পড়বো? খাওয়ার পরে কি পড়বো? মনে থাকবে? বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি। দেখবেন বাচ্চারা ডাইন পায়ের জুতা পরে বাম পায়ে, বাম পায়েরটা পরে। আমার মেয়ে সব সময় এটা করে। আমি জুতা পরাই দিলে ঠিক, নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে, ডান পায়েরটা দেয় বাম পায়ে, আর গ্লাস ধরবে বাঁ হাতে, যতক্ষণ আমি না ঠিক করে দিব। এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায়, বারবার স্মরণ করিয়ে দিবে, বারবার বারবার। এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর, ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক। যেইটাই ঢুকাবেন, এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওটা আজীবন থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম, গত কোরবানির পরে 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে। এক ফ্যামিলি আসছে, অনেক বড় বিজনেসম্যান ওখানকার, এসে বলে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছে, কিন্তু ছেলে মেয়েগুলোর তো মানাইতে পারতেছি না, নামাজ পড়ে না, আপনি একটু পানি পড়া দেন। কি পড়া? আমি বললাম বয়স কত? কয় 22। আমি কই পানি পড়া না, আমারে বাইটা খাওয়াই দিলে হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আগে আগে দেরি করা যাবে না, দেরি করলে কষ্ট হয়ে যায়। আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না। ছোট্ট সোনামণিরা, ওরা এখন কাদা, কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না? ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায়? তখন বাঁকা করতে গেলে কি হবে? ভেঙে যায়। একসাথে খাবেন, খাবার শেয়ার করবেন। একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে? খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা? একসাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিশারবাতি মা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া, তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বিআযকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো, এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। 2 ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজন দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না?
পারবেন পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান ক্বাত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই। এই 63 বছরের জীবনে কখনো না, একবারও না। ইনিশতাহাহু আকালাহু, ভালো লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো, আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না। খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? কি করবেন? করেন, আপনারা করেন? হ্যাঁ, ঘরে কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন। ফজরের পরে পাড়াডগারের প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি ভেসে আসতে হবে। কথা কয় না? তা ঠিক বলেন না কেন আওয়াজ করে? প্রতিটা ঘরেই যেন কোরআনের সুমধুর বাণী উচ্চারিত হয়। এলাকার মসজিদের বক্তব্যগুলোতে হুজুর কোরআন পড়ায়, আছে এটা না? আমরা ছোটবেলা কিন্তু যাইতাম, আমি যাইতাম শাহী জামে মসজিদে, ওইখানে যে আমি কোরআন শিখছি। তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন, প্রতিদিন সকালে কোরআন পড়বেন। কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন, স্ত্রী আপনাকে শোনাবে। প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন। কোনটা? একটা। এক মাসে একটা ছোট্ট সূরা মুখস্থ করা যাবে না? ধরেন সূরাতুত তিন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এটা এক মাসে মুখস্থ করা যাবে না? যাবে। আজকে জানুয়ারি মাসের কত তারিখ? 6। আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সূরাটা পড়বেন। মুখস্থ করতে হবে, অর্থও জানতে হবে। আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সূরাতুদ দুহা। আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে, একটা করে মুখস্থ করে আর শোনায়, আমিও ওরে শোনাই। আমার স্ত্রী আমাকে শোনায়, আমি আমার স্ত্রীকে শোনাই। পাড়াডগারের প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? প্রতি মাসে কয় সূরা? তাহলে এক বছরে কয় সূরা? 12টা। পুরো পাড়াডগার হাফেজ হয়ে যাবে কয়েক বছরের ব্যবধানে। পারা যাবে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ। আম্মা জান আয়েশা বলেন, আমার যখন মাসিক চলতো, আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতেন। এজন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা করেন তো? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন কে কে দেখি? ওই যে সাহস আছে কয়েকজনে, হাত তুলে ফেলছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করুন, এটা সুন্নাহ। ঘরে কোরআন তেলাওয়াত করুন। জিন, ভূত, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান মারা সবগুলারে নিঃশেষ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায়। সূরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢোকে ঢোকে ঢোকে। সহিহ মুসলিমের আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো। ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে? ওয়া তারকাহু হাসারা, যে বাকারা পড়ে না ও আফসোস করে। ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন, পারা যাবে?
নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না, নতুন বাড়ি উদ্বোধন হয় না, ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরের বলবেন হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন, পারা যাবে? নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন, ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে? তাহলে 5 নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে?